হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আর কেমন আছো? এখন বাজে সকাল 5:30। আর ঘুম থেকে আমি উঠে গেছি। আগে এসিটাকে বন্ধ করলাম, কারণ এতটাই গরম যে সারা রাত আমাকে এসি অন করে রাখতে হচ্ছে। আর এদিকে আমার মেয়েকে ঢাকা দিয়ে পাশে বালিশ দিয়ে দিলাম আর দরজাটা বন্ধ করে দিচ্ছি, কারণ যাতে রুমটা গরম না হয়ে যায়। আর এখানে আগে ঠাকুর ঘরে প্রণাম করে বাইরেটা দেখছি, একবার দেখিয়ে দিলাম। আর চলে এসেছি বেসিনে। বেসিনে ব্রাশ করে নেব। আর আগেই ঘুম থেকে উঠেই আমি ব্রাশ, তারপর টিফিন, স্কুলের বই সব গুছিয়ে রেখে দিই। যখন সব কিছু রেডি হয়ে যায় তারপর আমি আমার বড় মেয়েকে ঘুম থেকে তুলি, কারণ 11:30টার সময় তো, রাত্রেবেলায় 11:30টার সময় ঘুমাই। তো পড়াশোনা করতে করতেই তো প্রায় 2 ঘন্টা তো হয়েই যায়, কারণ এদিক ওদিকে তাকাবে, পড়বে। তো 10টার সময় খাওয়া দাওয়া হয়, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিই। তো ওই জন্য এখন ঘুমাক, আর আমি ব্রাশ করে চলে এসেছি। আর এখানে রেডি হয়ে যাব, ড্রেসটা পরে চেঞ্জ করব, আগে চুল টুল বেঁধে রেডি হয়ে গেলাম। আর কিচেনে এসে পরে আগে আমি সকাল সকাল জল খেয়ে নিই। তো জল খাওয়া হয়ে গেছে, আর এখানে আমি টিফিন বানাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে টিফিনে দিচ্ছি বার্গার। রাত্রেবেলায় আমাকে বলে রেখেছিল যে মা আজকে আমাকে টিফিনে বার্গার দেবে। তো আজকে যে বার্গারটা সেটা আমি তাওয়াতে বানাচ্ছি, মাইক্রো ওভেনে না। মাইক্রো ওভেনে বানালে কি ব্রেডটা অনেক বেশি ফুলে যায়। আর আমার মেয়ের টিফিন বক্সটা ছোট, তো দুটো তো আসবে না। তো সেই জন্য তাওয়াতে একটু বাটার লাগিয়ে চেপে চেপে বার্গারটা বানিয়ে দিলাম। আর ওর এগুলোই খুব পছন্দ। রুটি সবজি খেতেও চায় না, এবার কী করব, যেটা ওর পছন্দ সেটাই ওকে দিতে হবে। আর এখানে আমি জামা আয়রন করছি, কারণ রাত্রেবেলায় আমি সব আয়রন বইটই গুছাই। কালকে হয়নি, কালকে আমার মেয়ে ছোটো মেয়ে ঘুমানোর জন্য কান্না করছিল। তো ওকে ঘুম পাড়ানোর জন্য আমাকেও শুতে হবে। তো এগুলো সব ছেড়ে ব্যাস ওকে নিয়ে আমি ঘুমিয়ে গেলাম। কিন্তু সকালবেলায় উঠে আমার এই কাজগুলো বেড়ে গেছে। তো যেমন ড্রেসটা আয়রন করার পরে স্কার্টটাকেও আয়রন করে দেবো। আর এই আয়রনটা ঠিক করে কাজও করছিল না, নতুন আয়রন কিনেছিলাম এটা ওই বিশাল থেকে। আর এখানে ওকে ঘুম থেকে তুলে দিচ্ছি। এই রুমটাই আমার দু বোন একসঙ্গে ঘুমিয়েছিল। আমার ছোটো জায়ের মেয়ে ঘুমাচ্ছে, কারণ আজকে আমাদের কাজের যে মামিটা সেটা আসবে না। তো ওই জন্য ওকে রাত্রেবেলা ওকে আমি আমার সঙ্গে ঘুম পাড়িয়েছিলাম। আর যেহেতু সকালবেলায় আমি স্কুল যাব রিশাকে ছাড়তে, আর আমার ছোটো মেয়ের কাছেও থাকবে, সেই জন্য রাত্রেবেলাও আমার কাছেই ঘুমিয়ে গেছিলো। আর আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, ও ঘুমাক। আর এখানে রিশা ব্রাশ করে ড্রেস পরে তারপর ওকে আবার চুল বেঁধে দিচ্ছি আর ক্রিম পাউডার লাগিয়ে দেবো। আর ওতে সকালবেলায় দুধ চাকচ খাই, দুধ চাকচটাকে দিয়ে দেবো। আর এখানে যা গরম, আসানসোলে প্রচণ্ড গরম, ঘরগুলো একদম ভাপ উঠছে। জানি না কখন স্কুলে ছুটি পড়বে। আমার তো মনে হয় এখন স্কুলে ছুটি পড়লে ভালো, কিন্তু ওদের স্কুলে ছুটি কখন দেয়, যখন বৃষ্টি পড়তে স্টার্ট হবে, যেমন বর্ষাকালে, ওই মে মাসে লাস্টে। তো এখানে আমি দুধ চাকচ দিয়ে দিলাম, ও খাক। খুবই আস্তে আস্তে করে খাই, টাইম লাগিয়ে। আর আগেই দিলাম জল। আর এখন আমি গরম জল সকাল সকাল আমিও খাই না, ওকেও দিই না, কারণ ফিল্টার থেকেই অলরেডি গরম জলই বেরোয়। আর এখানে ওকে স্কুলে আমি ছাড়তে যাচ্ছি, আর আমার ছোটো মেয়ের কাছে এখন আমার জায়ের মেয়েটাই থাকবে, ও দেখবে ওকে। আর ওকে স্কুলে আমি ছেড়ে চলে আসি। আর এখানে স্কুলে ছেড়ে চলে এসেছি। আর এসেই আমি ড্রেস চেঞ্জ করে শুরু হয়ে গেছি কাজ, কারণ কাজটা খুবই দরকার। তাড়াতাড়ি যত কাজ করব ততই ভালো এই গরমে। তো এবার প্রথমে আগে চলে এলাম বাসন
মানে বাসনগুলো ধুয়ে নিতে। তারপর ক্যাবিনেটে যা যা ছিল সব রেখে দিচ্ছি আর ভালোভাবে মুছে দেবো। আর রান্নাঘরটা আমি রাত্রেবেলা পরিষ্কার করেই রেখেছিলাম, কিন্তু আরেকবার ভালো করে মুছে দিলাম। আর চলে এসেছি এবার রিশার রুমে। রিশার রুমের চাদরটা ভালো করে পেরে নেবো। আর এই চেঞ্জ করবো না, এই চাদরটাই পারবো, বেশ ভালো করে পেরে দিই। আর এই রুমে বেশিরভাগ খেলে, তো পুতুলগুলো সব এদিক ওদিকে ছড়ানোই থাকে, ওইগুলো সব ঠিক করে নেবো। আর চাদরটাও পেরে দিচ্ছি। আর ওদিকে রিয়াংশী আর পুতু একসাথে ঘুমাচ্ছে। চাদর পাড়া হয়ে গেছে, বালিশগুলো ঠিক করে নেবো। আর যে পুতুলগুলো ছড়ানো থাকে, মানে বেশিরভাগ আমার মেয়েই, ছোটো মেয়েটাই এদিক ওদিক করে দেয়, তো যেগুলো ছিল ব্যাস সাজিয়ে রেখে দেবো। কারণ এই রুমটা সাজানোই থাকে, আর মানে বেশি আমার বড় মেয়েই সাজিয়ে রাখে। আর এখানে আমি আরেকটা রুমে চলে এসেছি, এখানেও চাদর চেঞ্জ করার ছিল, তো চাদরটা নতুন পেরে নেবো, মানে কাঁচা চাদর। তো এটাও ভালো করে ব্যাস পাড়া হয়ে গেছে। আর আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, ওকে নিয়ে চলে এলাম ড্রেসটা চেঞ্জ করার জন্য। আর ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর এবার ওকে চুল বাঁধবো। আর চুলের যে অবস্থা, ভালোভাবে আঁচড়ে ওকে চুলটা বেঁধে দেবো। আর সাজুগুজু করতে খুব ভালোবাসে ও, তো এখন বেশ চুলটা বাঁধি। আর চুলটা এখন ঠিক করে বড়ও হয়নি, পুরো চুলটা বাঁধাও যাচ্ছিল না, বাস হাফ চুল বেঁধে দিয়েছি। আর এবার ওকে নিয়ে যাব ব্রাশ করাতে। চলে এসছে, ব্রাশ করিয়ে দিয়েছি, এবার মুখে জল দিয়ে দিই। আর এখানে এবার খাইয়ে দেবো শাড়িগুলো, সকালবেলায় এই শাড়িগুলো খাই। আর এখানে ও মোবাইল দেখে দেখে খাবারটা খাবে, তো ব্যাস এটাই টাইম দিয়ে একটুখানি ওকে খাইয়ে দিলাম। আর আমি ওকে এরপর খেয়ে নিয়েছি ওকে খাওয়ানোর পর। আর চলে এসেছি কাপড় আবার গুছাতে, কারণ কাপড়গুলো নিয়ে আসি আর ব্যাস ওই চেয়ারটার, ওই পেছনের চেয়ারটাই রেখে দিই। যখন টাইম হয় তখন গুছিয়ে নিই, ব্যাস কাপড়গুলো একটা একটা করে গুছিয়ে ওই র্যাকটার মধ্যে রেখে দেবো। আর আমার ছোটো মেয়ের জামা কাপড় সব বাস্কেটে, আর আমার বড় মেয়ের জামা ওর রুমেই আমি রাখি, কারণ ওই রুমটা বেশিক্ষণ থাকে, তো ওর জামা আমি ওখানে রাখি। আর শুধু আমাদের জামা, মানে আমার ছোটো মেয়ের আর আমার হাজব্যান্ডের, শুধু এখানে তিনজনাকার জামা এই রুমেই থাকে। আর ওর জামাগুলো আলাদা করে থাকে, কারণ ও এটাই বলে যে এটাই আমার রুম আর এখানেই আমার সব কিছু থাকবে। তো ব্যাস ওটা ওর রুমে রেখে দিয়েছি। আর চলে এসেছি আমি আমার বেডরুমে। আর আমার বেডরুমে চাদর চেঞ্জ করব, তো চাদরটা গিয়ে আমি চেঞ্জ করে নিই। তো একটা কাঁচা চাদর দিয়ে দেবো এই রুমটায়, আর ভালো করে পেরে দিচ্ছি। আর এগুলোই আমার সকালবেলায় মানে রুটিন থাকে, আর এটাই ডেলি চলে। মেয়েকে রেডি করো, স্কুল পৌঁছাও, ছোটো মেয়েকে দেখো, তারপর ঘর পরিষ্কার করো, চাদর চেঞ্জ করো, ব্যাস এইগুলোই আমার থাকে। আর এগুলো নিয়েই আমি ব্লগ বানাচ্ছি। তো যারা আমার এত দূর অবধি ভিডিওটা দেখেছো সবাইকে ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই ব্ল্যাঙ্কেটটা সত্যি খুবই সুন্দর একটা ব্ল্যাঙ্কেট, খুব সুন্দর। তো ব্ল্যাঙ্কেটটাও ভালো করে আমি গুছিয়ে দিচ্ছি, গুছিয়ে বিছানার মধ্যে রেখে নেব। আর গুছানো আমার হয়েও গেছে। আর এখানে আমার ছোটো মেয়ে খেলছে, ড্রয়িং করছে, ওকে এইসবই দিয়ে দিই আমি, হয়তো পুতুল খেলে, না হলে ড্রয়িং করে। আর কার্টুনও লাগিয়ে দিয়েছি। আর এবার ঝাড় দিয়ে দেবো ঘরগুলো সব, আর পুরো ঘরটা আর এই আগে পিছিয়ে এবার ঘুরবে আমার ভালো করে। ব্যাস এই রুমটাও দিয়ে দেবো, সব রুমগুলো এক এক করে ঝাড় দিয়ে দেবো। আর যখন আসে না কাজের মামিটা, সত্যি কাজগুলো অনেক বেশি বেড়ে যায়, কারণ ও এই কাজগুলো সব করে দেয়।
আর এই ছোট বাচ্চা নিয়ে কাজ করা, তাড়াতাড়ি আমি চেষ্টা করি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যাক আমার। তো ব্যাস তাড়াতাড়ি কাজগুলো করে দিই। আর আজকে ছিল সিঁড়ি ঝাড় দেওয়া। আমি সপ্তাহে একদিন সিঁড়িটা ভালোভাবে ঝাড় দিয়ে মুছে দিই। তো ব্যাস কত নোংরা ছিল ছাদে, ওপরে জানলাটা খোলা থাকে, তো ওই জন্যে পাতা ধুলোবালি সব ঢুকে। আর এখানে অনেক কালিও পড়ে, কারণ বাইরেই সামনেই কারখানা আছে। আর সিঁড়ির নিচে ভালোভাবে ঝাড় দিয়ে দেবো। এখানে দুজনাকার সাইকেল আছে। আর আজকে ঘরটার পরিষ্কারই আছে, কারণ একদিন আগেই ভালোভাবে তো পরিষ্কার করেছিলাম আমি। তো বাস হালকা ফুলকাই সোফার কভারটা ঠিক করে দিলাম আর টেবিলের কভারটা লাগিয়ে দিলাম। বাস এবার ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ কাগজ টাগজ এগুলোই সব থাকে। মেয়েরা তো এতটাও নোংরা করে না, বাস এইটুকুনি নোংরা ছিল, ভালো করে ঝাড় দিয়ে দিই। আর তারপর মুছে নেবো ঘরগুলো। আর চলে এসেছি, আর রুমগুলো একটা একটা করে মোছা হয়ে গেছে। ব্যাস বারান্দাটা বাকি, বারান্দাটা মুছে নিই। আর আমি এদিকে ঘর পরিষ্কার করছি, ঘর মুছছি, আর একটা একটা করে কাগজগুলো সব ফেলছে। আর এখানে আমার সব ঘর মোছা, সিঁড়ি মোছা সব হয়ে গেছে। ক্যামেরাটাকে অফ ক্যামেরাতেই সব কিছু করে নিলাম, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে পর্দা লাগিয়ে দিচ্ছি। আর দেখাচ্ছি এখন ঘড়িতে 9টা বাজছে, আমার কাজ পুরো কমপ্লিট। আর চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।